কোন আমলে গুনাহ মাফ হয়? কোন আমলে গুনাহ মাফ হয়? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে আমার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। কিন্তু আমরা দুনিয়ায় এসে আল্লাহকে ভুলে গিয়েছি, বা অনেক কাজ আমরা এমন করে ফেলি যে কারণে আমাদের গুনাহ হয়ে যায়। এজন্য রাসূল বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون। বনি আদম সকলেই গুনাহগার, তবে উত্তম গুনাহগার সেই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ করার পরে আবার তওবা করে নেয়। আমাদের থেকে গুনাহ হয়, যদি কবিরা গুনাহ হয়ে যায় তাহলে এই গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। এই জন্য আল্লাহর কাছে তওবা করতে হয়। আমি এই বিষয়ে আপনাদের সামনে আগে আলোচনা করেছি। গুনাহ করলে তওবার ফজিলত, কিভাবে তওবা করতে হবে, তওবার শর্ত কি, সব আলোচনা করেছি। তো আজকে যে বিষয়ে আমরা আলোচনা শুনবো সেটা হচ্ছে কোন আমলে গুনাহ মাফ হয়। এমন অনেক আমল আছে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন আমাদের জন্য, যাতে করে বান্দা এই সমস্ত আমল করলে তার গুনাহ ধীরে ধীরে মাফ হয়ে যায়। এটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় দয়া ও মেহেরবানি। আমরা যারা পিছনে বসেছি আমরা সামনের দিকে এগিয়ে বসি, সামনের দিকে চলে আসি, সবাই সামনের কাতার পুরো করে বসি, তাহলে পরে যারা আসবেন এদের জন্য বসা সহজ হবে। সামনের দিকে এগিয়ে বসি। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গুনাহকে মাফ করার জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন আমল উম্মতের জন্য রেখে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়গুলো বিভিন্ন হাদিসে বলেছেন। আমরা সেই বিষয়ে আলোচনা শুনব। মুহতারাম হাজিরিন, কোন আমলে গুনাহ মাফ হয়? এর মধ্যে এক নম্বর হচ্ছে নামাজ আদায় করার জন্য বান্দা যখন পায়ে হেঁটে হেঁটে মসজিদে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এ ব্যাপারে সুনানে ইবনে মাজার হাদিস এসেছে, হাদিস নম্বর 428 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফফারাতুল খাতায়া, কাফফারাতুল খাতায়া, গুনাহ মাফের কারণ। কাফফারা অর্থ গুনাহের কাফফারা, গুনাহ মাফ হয় কিভাবে? কাফফারাতুল খাতায়া, গুনাহের মাফের কারণ হচ্ছে ইসবাগুল ওযু আলাল মাকারিহ। এক নম্বর হচ্ছে ইসবাগুল ওযু আলাল মাকারিহ, ওযু করতে মনে চায় না, তারপরেও সুন্দরভাবে সুন্নত মোতাবেক ওযু করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইসবাগুল ওযু, ভালোভাবে ওযু করা। বিশেষ করে শীতকাল যখন আসবে তখন ভালোভাবে ধুইতে মনে চায় না, কোন রকম শীতের কারণে ধুয়ে চলে আসে। রাসূল বলছেন ইসবাগুল ওযু আলাল মাকারিহ, যখন ওযু করতে ভালো করে ধুতে মনে চায় না তখন সুন্দর করে ধৌত করলে, হাত পা ডলে ডলে ঘষে ঘষে ধৌত করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলছেন ওয়া আমালুল আকদাম ইলাল মাসাজিদ, ওয়া আমালুল আকদাম ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসা,
পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বরে রাসূল বলেছেন ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাত, নামাজের পরে আবারও অন্য নামাজের জন্য মসজিদে বসে বসে অপেক্ষা করার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কয়টি আমল পেলাম? এখানে 3টি আমল পেলাম। একটি হচ্ছে সুন্দর করে ভালোভাবে ঘষে ঘষে ওযু করা। 2 নম্বর পেলাম যে পায়ে হেঁটে হেঁটে, যদি কোনো রোগ না থাকে, সমস্যা না থাকে, তাহলে আমরা বাহনে না চড়ে, গাড়িতে না চড়ে হেঁটে হেঁটে মসজিদে আসবো। 2 নম্বর আমল হচ্ছে হেঁটে হেঁটে মসজিদে আসা। আর 3 নম্বর আমল হচ্ছে নামাজের পরে আবারও অন্য ওয়াক্তের নামাজের জন্য অপেক্ষা করা। এই অপেক্ষা করলে আল্লাহ রাব্বুল আলামিন এই 3টি আমলের মাধ্যমে বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এরপরে অন্য আরেকটি হাদিসে এসেছে, এই হাদিসটি হলো তিরমিজি শরীফের হাদিস। হাদিস হচ্ছে হাদিসের নম্বর 3233 নম্বরে হাদিস এসেছে। এই হাদিস বর্ণনা করেছেন প্রখ্যাত মুফাসসির, রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের সর্দার, প্রসিদ্ধ সাহাবী হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن ابن عباس رضي الله تعالى عنهما قال, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতানি আল-লাইলাতা রাব্বি তাবারাকা ওয়া তাআলা, আজ রাতে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে আমার কাছে এসেছেন। অর্থাৎ আল্লাহ রাসূল আল্লাহকে স্বপ্নে দেখেছেন। ক্বালা, তিনি বলেন আহসিবুহু ফিল মানাম, আল্লাহ তাআলা এসেছেন অর্থাৎ তিনি স্বপ্নে এসেছেন। আল্লাহ তাআলাকে রাসূল স্বপ্নে দেখেছেন। স্বপ্নে দেখার পরে কি বললেন? ফাকালা, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, হাল তাদরি, তুমি কি জানো ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, ঊর্ধ্ব জগতের ফেরেশতারা কোন ব্যক্তির সওয়াব নিয়ে, লেখা নিয়ে, সওয়াব কে কার আগে আল্লাহর কাছে নিয়ে যাবেন, এই কাজের জন্য, এই কাজ করার জন্য পরস্পরে তারা বিবাদে লিপ্ত হয়। কে কার আগে এই বান্দার সওয়াব নিয়ে আল্লাহর কাছে যাবেন, এরকম কোন আমল তুমি কি জানো? ক্বালা, রাসূল বললেন কুলতু লা, আমি বললাম আল্লাহ, আমি তো এই আমলের কথা জানি না। সেটা কোন আমল যে আমল করলে ঊর্ধ্ব জগতের ফেরেশতারা ওই বান্দার নেকি লেখার জন্য, সওয়াব লেখার জন্য পরস্পরে বিবাদে লিপ্ত হয়? আমি তো জানি না। ক্বালা, রাসূল বললেন, তিনি বলেন ফাওয়াজা ইয়াদাহু বাইনা কাতিফাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন তখন স্বপ্নে আমার দুই কাঁধের মাঝে কুদরতি হাত রেখে দিলেন। হাত্তা ওয়াজাদতু বারদাহা বাইনা সাবিয়াইয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের যে শীতলতা, ঠান্ডা আমি আমার বুকের মধ্যে অনুভব করলাম। আও ক্বালা, অথবা রাসূল বলছেন ফি নাহরি, আমি আমার গলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের যে শীতলতা, ঠান্ডা অনুভব করলাম। তো এই বরকতে রাসূল বললেন ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ তাআলা কুদরতি হাত রাখার পরে সমস্ত আসমান এবং জমিনে যত জ্ঞান আছে সমস্ত জ্ঞান আমি জেনে ফেললাম। সুবহানাল্লাহ। ক্বালা, এবার বললেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, হাল তাদরি, তুমি কি জানো ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, বান্দার কোন আমল নিয়ে ঊর্ধ্ব জগতের ফেরেশতারা পরস্পরে বিবাদে লিপ্ত হয়? কুলতু, আমি বললাম নাম, হ্যাঁ জানি, ফিল কাফফারাত, সেই নেকির কাজগুলো হচ্ছে আল কাফফারাত,
এখন কাফারাগুলো কি কি? কোন কোন কাফারার মাধ্যমে যে সমস্ত আমল করলে ফেরেশতারা পরস্পর বিবাদে লিপ্ত হয়? এক নম্বর হচ্ছে ওয়াল কাফারাত আল মাকসু ফিল মাসাজিদ। এক নম্বর হচ্ছে নামাজের পরে মসজিদে অবস্থান করা। নামাজের পরে মসজিদে অবস্থান করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। দুই নম্বর হচ্ছে ওয়াল মাশি আলাল আকদাম মিনাল জামাত। পায়ে হেঁটে হেঁটে মসজিদে জামাতের জন্য যাওয়া। যে ব্যক্তি পায়ে হেঁটে হেঁটে মসজিদে জামাতের জন্য যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে তিন নম্বর আমল হচ্ছে ওয়া ইসবাগুল ওযু আলাল মাকারিহ। ওযু করতে মনে না চাইলেও সুন্দর করে ঘষে ঘষে বেলে বেলে ওযু করা। এই হাদিসেও তিনটি আমলের কথা বলা হয়েছে। এই তিনটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেন। মুহতারাম হাজিরিন, তো এই দুইটি হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম তিনটি আমল: পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া, নামাজের পরে আবার মসজিদে অবস্থান করা এবং সুন্দর করে উযু করা। তিনটি আমল পেলাম। এরপরে কোন আমলে গুনাহ মাফ হয়? এরপরে একটি আমল হচ্ছে 2 নম্বর সূরাতুল মুলক পাঠ করা। পবিত্র কোরআন শরীফের 29 পারার প্রথম সূরা হচ্ছে সূরাতুল মুলক। এই সূরা পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই সূরার একটি নাম হচ্ছে আল মানিয়া। আল মানিয়া। এই সূরা পাঠকারীকে এই সূরা জাহান্নাম থেকে বাঁচিয়ে দেয়, এই জন্য তাকে বলা হয় আল মানিয়া। তো এই সূরার অনেক ফজিলত রয়েছে। আমরা যারা পারি আমরা সূরাতুল মুলক 29 পারার প্রথম সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই যে সূরা, এই সূরাটা পাঠ করব। এই ব্যাপারে হাদিস আসছে তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 2891। 2891 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সূরাতাম মিনাল কুরআন 30 আয়াতান। কোরআনের এমন একটি সূরা রয়েছে যে সূরায় মোট 30টি আয়াত। এই সূরা শাফাআত লিরাজুলিন, এই সূরা এক ব্যক্তির পক্ষে সুপারিশ করেছে, হাত্তা গফিরা লাহু, সুপারিশ করার কারণে তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ওয়াহিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সেই সূরা হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তাহলে আমরা আরেকটি আমল পেলাম, যে আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন, সেটা হচ্ছে সূরাতুল মুলক পাঠ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, কোন আমলে গুনাহ মাফ হয়? 3 নম্বর একটি আমল হচ্ছে মানুষকে ক্ষমা করা। মানুষকে ক্ষমা করা। মানুষ দুনিয়াতে এসেছে, আল্লাহ তাআলা পাঠিয়েছেন, অনেক গুনাহ হয়ে যায় মানুষের। তো গুনাহ তো হয়ে যাবে, আল্লাহ তাআলা মাফ করবেন গুনাহ। তবে আমি যদি আরেক ভাইয়ের ভুল ত্রুটি মাফ করি, তাহলে আল্লাহ তাআলা আমার ভুল ত্রুটি মাফ করবেন, গুনাহ মাফ করবেন। এজন্য মুহতারাম হাজিরিন, হাদিসে আসছে যে মানুষকে মাফ করার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। প্রত্যেকে চায় যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন, সবাই তো চায়। একটা বাক্য আছে, জাযাউল আমাল মিন জিনসিহি, কর্ম যেমন তার বিনিময়টাও তেমন।
অর্থাৎ আপনি ক্ষমা করলে আপনিও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পাবেন। এজন্য মুহতারাম হাজিরিন, মানুষকে ক্ষমা করা, সৃষ্টিকে ক্ষমা করা, অপরাধ অন্যায় অন্যকে ক্ষমা করে দেওয়া, এটা অনেক বড় আমল। এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। এ ব্যাপারে হাদিস আসছে, মুসনাদে আহমদের হাদিস, বিশাল হাদিসের গ্রন্থ মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এই হাদিসের কিতাব লিখেছেন। এই কিতাবে প্রায় 40,000 হাদিস আছে। এত বিশাল হাদিসের কিতাব। এই কিতাবে তিনি হাদিসটি এনেছেন হাদিস নম্বর 7041। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال حضرت عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, তিনি বলেন أنه سمع النبي صلى الله عليه وسلم على منبره يقول, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদের মিম্বারে বয়ান করতে শুনেছেন। রাসূল বলেছেন, রাসূল মিম্বারে বসে বলেছেন একটি হাদিস, সেটা হচ্ছে ইরহামু, তোমরা মানুষের উপরে দয়া করো, তাহলে তুরহামু, তোমাদের উপরে দয়া করা হবে। সুবহানাল্লাহ। তোমরা সৃষ্টির প্রতি দয়া করো, ইহসান করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনিও তুরহামু, তোমাদের প্রতি দয়া করবে। 2 নম্বরে রাসূল বলেছেন ওয়াগফিরু, তোমরা মানুষকে ক্ষমা করতে শেখো, মানুষকে ক্ষমা করে দাও, তাহলে কি হবে? ইয়াগফিরুল্লাহু লাকুম, তাহলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের মানুষকে ক্ষমা করতে শিখতে হবে, মানুষকে ক্ষমা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের গুণ বৈশিষ্ট্য বলেছেন সূরা আল ইমরানে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা মানুষকে ক্ষমা করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, হে লোকেরা তোমরা দ্রুত চলো, তোমরা দৌড়াও, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের মাগফিরাত কামনার জন্য তোমরা চেষ্টা করো, কাজ করো, ওয়া জান্নাতিন, এবং জান্নাত অর্জনের জন্য তোমরা চেষ্টা করো। জান্নাতটা কেমন? আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাত হচ্ছে বিশাল ব্যাপী অনেক বড় জান্নাত। আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার দৈর্ঘ্য প্রশস্ত হচ্ছে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, বিশাল বড় আসমান, বিশাল বড় জান্নাত। এটা পাবে কারা? ওয়াইদাত লিল মুত্তাকিন, এই জান্নাত প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। এখন মুত্তাকি কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররা, ফিস সাররাই ওয়াজ যাররা, মুত্তাকি তারা যারা আল্লাহর রাস্তায় সম্পদকে ব্যয় করে, ফিস সাররা খুশির অবস্থায়, ওয়াজ যাররা এবং বিপদের অবস্থায়, সর্ব অবস্থায় তারা আল্লাহ তাআলার রাস্তায় তারা সম্পদকে ব্যয় করে। এরপরে ওয়াল কাযিমিনাল গায়জ, এবং তারা তাদের রাগ গোসাকে হজম করে, তারা রাগ হয় না, রাগ হয়ে গেলে তারা রাগ গোসাকে হজম করে। এরপরে আল্লাহ বলেছেন ওয়াল আফিনা আনিন নাস, এবং তারা মানুষকে ক্ষমা করে, মানুষকে ক্ষমা করে। তাহলে বোঝা গেল মুহতারাম হাজিরিন, যে যারা মুত্তাকি তারা হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস, তারা মানুষকে ক্ষমা করে। এজন্য আমাদেরও মানুষকে ক্ষমা করতে শিখতে হবে, মানুষকে মাফ করতে হবে, ক্ষমা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, এই গেল
তিনটি আমল। কোন আমলে গুনাহ মাফ হয়? তিনটি আমল পেলাম। এরপরে 4 নম্বর একটি আমল হচ্ছে যে আমলের মাধ্যমে গুনাহ মাফ হয়, শেষ রাতে, ভোর রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা ইস্তেগফার করা। তো শেষ রাতে, ভোর রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা ইস্তেগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই ব্যাপারে সহিহ বুখারীতে হাদিস এসেছে। আপনারা কথা বুঝতে পারেন? কথা বুঝে আসে? বৃষ্টির আওয়াজে একটু কষ্ট হচ্ছে সবার শুনতে, আমারও বলতে কষ্ট হচ্ছে। তো একটা আমল হচ্ছে ভোর রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করা, তওবা ইস্তেগফার করা। এই হাদিসটি এসেছে বুখারী শরীফে। বুখারী শরীফের হাদিস নম্বর 1145। 1145 এই হাদিস বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতে, কুল্লা লাইলাতিন প্রত্যেক রাতে, ইয়ানজিলু তিনি অবতরণ করেন, ইলাস সামাইদ দুনিয়া প্রথম আকাশে। আল্লাহ তাআলা প্রথম আকাশে তিনি আসেন, এসে ইয়াকুলু তিনি বলতে থাকেন। কি বলেন? আল্লাহ তাআলা বলতে থাকেন, মাই ইয়াস্তাগফিরুনি মাই ইয়াদুনি ফাস্তাজিব লাহু, এমন কে আছে যে আমাকে আহ্বান করে আমি তার ডাকে সাড়া দিব? কে এমন আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব? আমাই ইয়াসআলুনি, কে আমার কাছে চাবে, ফাউতিয়াহু, আমি তাকে দান করব। আমাই ইয়াস্তাগফিরুনি, এমন কে আছে যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, ফাআগফির লাহু, আমি তার সকল গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসে পাওয়া গেল রাসূল বললেন যে ভোর রাতে আল্লাহ তাআলা মানুষকে ডাকতে থাকেন, বান্দাদেরকে ডাকেন যে মাইয়াস্তাগফিরুনি, কে এমন আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। এজন্য মুহতারাম হাজরিন, ভোর রাতে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। এজন্য আমাদের এই আমলটা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মুহতারাম হাজরিন, 5 নম্বর আরেকটি আমল হচ্ছে রাতে যখনই ঘুম ভেঙে যাবে, রাত্রে আমাদের যখনই ঘুম ভাঙবে, ওযু থাকুক বা না থাকুক, শোয়া থাকি বা উঠে বসি, যে অবস্থায় থাকি, যখন রাতে ঘুম ভেঙে যাবে তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহর কাছে তখন দোয়া করলে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ব্যাপারে হাদিস এসেছে, এই হাদিসটি এসেছে সহিহ বুখারীতে। সহিহ বুখারীর হাদিস নম্বর 1154। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআবা মিনাল লাইল, যে ব্যক্তির রাতে ঘুম ভেঙে যাবে, ঘুম ভাঙার পরে সে বলবে, ফাকালা, এবং সে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি এই দোয়া করবে, এরপরে বলবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবে, ওয়া সুবহানাল্লাহ, এবং সুবহানাল্লাহ বলবে, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহু আকবার, এবং আল্লাহু আকবার বলবে,
ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং এই দোয়া বলবে। যদি এগুলো না পারে তাহলে সমস্যা নাই, অথবা বলবে সুম্মা ক্বাল, এরপরে বলবে, এরপরে সে বলল আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আউদা, অথবা যে কোনো দোয়া সে করলো, তাহলে যে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা বলছেন ফাসতুজিবা লাহু, রাসূল বলছেন তার দোয়াকে কবুল করা হবে। সুবহানাল্লাহ। এজন্য এরপরে রাসূল বলেছেন ফাইন তাওয়াজ্জা, এরপরে যদি সে ওযু করে, সুম্মা সাল্লা, এরপরে নামাজ পড়ে, ওযু করে এবং নামাজ পড়ে, তাহলে কুবিলাত সালাতুহু, তার নামাজ কবুল করা হবে। এজন্য মুহতারাম হাজিরিন, 5 নম্বর আমল পেলাম, রাতে যখনই ঘুম ভেঙে যাবে, যদি আমি নামাজ পড়তে নাও পারি, ওযু নাও থাকে, তাহলে আমার শোয়া অবস্থায় হোক অথবা বসা অবস্থায় হোক, আল্লাহর কাছে যখন আমি মাফ চাবো, ক্ষমা চাবো, তাহলে আল্লাহ তাআলা আমার গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য এই আমলটা করতে হবে। এরপরে 5টা আমল পেলাম। 6 নম্বর আরেকটি আমল হচ্ছে ওযু করার পরে তাহিয়াতুল উযু, ওযুর পরে 2 রাকাত নামাজ পড়া। ওযুর পরে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহিয়া এর অর্থ হচ্ছে অভিবাদন। আমরা যখন একে অপরের সাথে সাক্ষাৎ করি, দেখাশোনা করি, তখন সালাম মুসাফা করি, সালাম দেই, মুসাফা করি, এটা হচ্ছে অভিবাদন। এমনি ভাবে যখন আমরা মসজিদে আসি, মসজিদে এসে তাহিয়াতুল মসজিদ, মসজিদকে অভিবাদন জানানো, 2 রাকাত নামাজ পড়া। এরপরে যখন ওযু করি, ওযুর পরে তাহিয়াতুল ওযু, অর্থাৎ ওযুর শুকরিয়া স্বরূপ, ওযুর অভিবাদন স্বরূপ 2 রাকাত নামাজ পড়া। তো 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেন। এর ব্যাপারে হাদিসে আসছে, এই হাদিসটি এসেছে সহিহ বুখারীতে, হাদিস নম্বর 159 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু দা বিমাইন, হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি আন্নাহু দা বিমাইন, তিনি একটি পাত্রে পানি আনতে বললেন। পাত্রে পানি আনার পরে তিনি কি করলেন, ফাফরাগা আলা কাফাইহি সালাসা মিরারিন, এরপরে তিনি এই পাত্রের পানি তার হাতে তিনি 3 বার ঢাললেন, অর্থাৎ ফাগাসালাহুমা, পানি হাতে ঢেলে এরপরে তিনি 2 হাত সুন্দর করে ধৌত করলেন। এরপরে সুম্মা আদখালা ইয়ামিনাহু ফিল ইনা, এরপরে ওসমান ইবনে আফফান তিনি পাত্রের মধ্যে ডান হাত দিলেন। ডান হাত দেওয়ার পরে এখান থেকে পানি নিলেন। পানি নেওয়ার পরে ফামাজমাজা ওয়াস্তানশাকা, তিনি কুলি করলেন এবং নাকে পানি দিলেন। ফাগাসালাহুমা, তিনি ফাগাসালা ওয়াজহাহু সালাসান, এরপরে কুলি করার পরে নাকে পানি দেওয়ার পরে তিনি 3 বার মুখ ধৌত করলেন। 3 বার মুখ ধৌত করার পরে ওয়া ইয়াদাইহি ইলাল মিরফাকাইনি সালাসান, এবং উভয় হাতকে কনুই পর্যন্ত তিনি 3 বার ধৌত করলেন। ধৌত করার পরে সুম্মা মাসা বিরাসি, এরপরে তিনি মাথা মাসাজ করলেন। সুম্মা গাসালা রিজলাইহি সালাসা মিরারান, এরপরে তিনি উভয় পা 3 বার ধৌত করলেন। ইলাল কাবাইনি, টাকনু পর্যন্ত। এরপরে সুম্মা ক্বাল, এরপরে তিনি বললেন, এটাই মূল বিষয়, এটা হচ্ছে সুম্মা ক্বাল, এরপরে তিনি বললেন, মান তাওয়াজ্জা লাহা উযুই হাযা, যে ব্যক্তি আমার এই ওযুর মতো ওযু করবে, সুম্মা সাল্লা রাকাতাইনে, এরপরে 2 রাকাত নামাজ পড়বে। যে ব্যক্তি সুন্নাত তরিকায় ওযু করবে, এরপরে 2 রাকাত নামাজ পড়বে, ওয়ালাম ইউহাদ্দিস ফীহিমা নাফসা, এবং এই নামাজের মধ্যে সে অন্য কোনো চিন্তা করবে না, তাহলে কি ফায়দা?
গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে উযুর পরে 2 রাকাত নামাজ পড়া, তাহিয়াতুল উযু, যদি আমি এই নামাজ পড়তে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। তো মুহতারাম হাজিরিন, তো কোন কোন আমলে গুনাহ মাফ হয় এ ব্যাপারে আমরা আজকে 7-8টি আমল পেলাম। 1 নম্বরে পেলাম মসজিদে পায়ে হেঁটে হেঁটে আসা, 2 নম্বরে পেলাম সুন্দর করে ওযু করা, এরপরে 3 নম্বরে পেয়েছি নামাজের পরে আবার নামাজের জন্য অপেক্ষায় বসে থাকা, এরপরে আরেকটি আমল পেয়েছি সূরাতুল মুলক, সূরা তাবারাকাল্লাযী পাঠ করা, আরেকটি আমল পেয়েছি যে মানুষকে ক্ষমা করা, তাহলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন। এরপরে আমল পেয়েছি যে ভোর রাতে উঠে আল্লাহর কাছে ইস্তিগফার করা। এরপর আরেকটি আমল পেয়েছি যে ভোর রাতে উঠে যে কোনো অবস্থাতেই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এরপরে সর্বশেষ পেলাম যে ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়া। এই সমস্ত আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য আমরা এই আমলগুলো খুব বেশি বেশি করার চেষ্টা করব। যেহেতু বৃষ্টি হচ্ছে, সময় শেষ হয়ে গেছে, ইনশাআল্লাহ আপনারা আগামী সপ্তাহ খুব দ্রুত চলে আসবেন। এই বিষয়ে ইনশাআল্লাহ দীর্ঘ আলোচনা হবে।